জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ। দেখো, আজকে ক্লাস 11 এর সেমিস্টার 2 অনুক্রম এবং শ্রেণী গুণোত্তর প্রগতি পার্ট 2 সংক্ষিপ্ত প্রশ্নবলী প্রশ্নমান 2 1 থেকে 10 এর দাগের অঙ্কগুলি আলোচনা করা হবে। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কোনো স্কিপ করবে না। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করবে। তাছাড়া তোমরা অফলাইনে ক্লাস করার জন্য যোগাযোগ করতে পারো 62 94 52 65 12 এই নাম্বারে। দেখো, এখানে একের দাগের অঙ্কটা 5xyz 405 গুণোত্তর প্রগতিতে থাকলে xyz এর মান নির্ণয় করি। তাহলে দেখো, এটা গুণোত্তর প্রগতিতে আছে যে প্রথম পদ a সমান কত 5 আর 1 2 3 4 5, তার মানে t5 সমান দেওয়া আছে কত 405। এখন tn এর সূত্র কি লিখলাম? পার্ট 1 এ এটা দেখে যে tn সমান কত a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1 tn সমান। তাহলে এখানে t5 সমান কত হবে? t5 সমান হবে a ইনটু r টু দি পাওয়ার 5 মাইনাস 1 সমান 405। তাহলে a এর জায়গায় বসাবো কত? a এর জায়গায় বসাবো 5 5 ইনটু r টু দি পাওয়ার 4 সমান 405, বা r টু দি পাওয়ার 4 সমান হয়ে যাবে 405 বাই 5 5 8 40 5 একে 5, বা r টু দি পাওয়ার 4 সমান হয়ে যাবে 3 টু দি পাওয়ার 4। এটা প্লাস মাইনাস, এটাকে প্লাস মাইনাস 3 করতে পারি, প্লাস মাইনাস 3 টু দি পাওয়ার 4, বা r সমান হয়ে যাবে প্লাস মাইনাস 3। তাহলে x সমান কত? x সমান হচ্ছে t2 কত হবে? a আর 2 মাইনাস 1, তাহলে আর, তাহলে কত হয় আর? তাহলে a হচ্ছে 5 ইন্টু প্লাস মাইনাস 3, তার মানে এটা হয়ে যাবে প্লাস মাইনাস 3 5 15। আর y সমান হয়ে যাবে তাহলে কত? y সমান হয়ে যাবে দেখো t3, তার মানে a আর স্কয়ার, তার মানে এটা হয়ে যাচ্ছে দেখো 5 ইন্টু প্লাস মাইনাস 3টা স্কয়ার, 3 3 9 5 9 45। আর z সমান হয়ে যাবে t4 সমান কত? a আর কিউব, তাহলে কত হয়ে যায় 5 ইন্টু প্লাস মাইনাস 3 তার কিউব, 3 3 9 3 9 27, 27 কে আবার 5 দ্বিগুণ, 5 7 35, 5 দ্বিগুণে 10, 11 12 13, তাহলে 135। জেড সমান হয়ে যাবে প্লাস মাইনাস 135। দেখো, 2 এর দাগের অঙ্কটা কোন গুণোত্তর প্রগতির দ্বিতীয় পদ b এবং সাধারণ অনুপাত r যদি প্রগতিটির প্রথম 3টি পদের গুণফল 64 হয় তবে b এর মান নির্ণয় করি। তাহলে প্রগতিটির দ্বিতীয় পদ দেওয়া আছে b এবং সাধারণ অনুপাত r। তাহলে পদ তিনটে হবে কত হবে? তাহলে আগের পদটা, যেহেতু এটা দ্বিতীয় পদ, তাহলে আগের পদটা কত হবে? b বাই r, আর এটা দ্বিতীয় পদ, আর তারপরে পদটা কত হবে? যেহেতু সাধারণ অনুপাত r আছে, তাহলে b কে r দিয়ে গুণ করব, br। তাহলে এই তিনটি হবে পদ। তাহলে এবার এদের গুণফল কত বলছে? তাহলে শর্তে এদের গুণফল b বাই r ইন্টু b ইন্টু br সমান 64। দেখো এখানে আর কাটছে, তাহলে এটা হয়ে যাচ্ছে বি কিউ সমান 4 তার কিউ, 4 4 16, 4 16 64, বা তাহলে b সমান হয়ে যাচ্ছে 4। তাহলে এটাই হবে অ্যান্সার, b সমান 4। দেখো, 3 এর দাগের অঙ্কটা নির্ণয় করো কি যে 1854 গুণোত্তর প্রগতির দশম, এই যে গুণোত্তর প্রগতি আছে তার দশম পদ এবং p তম পদ নির্ণয় করি। তাহলে এখানে n তম পদ নির্ণয়ের সূত্র কি? tn সমান হচ্ছে প্রথম পদ a আর সাধারণ অনুপাত r টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে tn নির্ণয়ের সূত্র হচ্ছে a r টু দি পাওয়ার n মাইনাস 1, a হচ্ছে প্রথম পদ আর r হচ্ছে সাধারণ অনুপাত। তাহলে এখানে প্রথম পদ a সমান হচ্ছে 2, সাধারণ অনুপাত
আর সমান কত হবে 6/2 সমান 3। তাহলে এখানে বলছে প্রগতির দশম পদ, অতএব প্রগতির দশম পদ T10 সমান হয়ে যাবে a ইন্টু r টু দি পাওয়ার 10 - 1 সূত্র অনুসারে a ইন্টু r টু দি পাওয়ার 10 - 1 সমান a এর মান কত, a এর মান হচ্ছে 2 ইন্টু 3 টু দি পাওয়ার, তাহলে এটা হয়ে যাবে r এর মান 3 টু দি পাওয়ার 10 থেকে একবার দিলে 9, তাহলে এটাই হয়ে যাবে দশম পদ। আর p-তম পদ TP সমান হয়ে যাবে, দেখো তাহলে এখানে কি করব, এখানে a এর জায়গায় a r টু দি পাওয়ার p-1, তাহলে a এর জায়গায় বসবে কত, a এর জায়গায় বসবে 2 ইন্টু 3 টু দি পাওয়ার p-1, তাহলে এটাই হয়ে যাবে p-তম পদ। অঙ্কটা 4 - 8 6 10 - 32 গুণোত্তর প্রগতির নবম এবং কিউতম পদ। তাহলে এখানে হচ্ছে প্রথম পদ a সমান 4, সাধারণ অনুপাত r সমান হচ্ছে -8/4 সমান -2। তাহলে আমাদের বের করতে হবে Tn এর সূত্র কি, Tn সমান a r টু দি পাওয়ার n-1, এ হচ্ছে প্রথম পদ, আর হচ্ছে সাধারণ অনুপাত। তাহলে এখানে গুণোত্তর প্রগতির নবম পদ T9 সমান সূত্র হয়ে যাবে কত, a r টু দি পাওয়ার 9-1, এর জায়গায় হচ্ছে 9-1, তাহলে এর মান বসাই 4, আর এর মান কত -2 টু দি পাওয়ার 9 থেকে একবার দিলে 8, তাহলে এটা হয়ে যাচ্ছে, দেখো এটা হয়ে যাবে গুণ করলে 1024। আবার প্রগতির কিউতম পদ, তাহলে কিউতম পদ TQ সমান হয়ে যাবে কত, প্রথম পদ হচ্ছে a সমান হচ্ছে 4, আর এর মান কত, আর এর মান হচ্ছে -2 টু দি পাওয়ার কত q-1, তার মানে এটা হয়ে যাবে, দেখো 2 তার স্কয়ার ইন্টু 2 টু দি পাওয়ার q-1 ইন্টু -1 টু দি পাওয়ার q-1, তাহলে এটা হচ্ছে 2 টু দি পাওয়ার, এটা 2 যদি 2 এর সাথে -1 বাদ তাহলে এটা +1 হয়ে যাবে উপরে যদি যোগ করি, ইন্টু -1 টু দি পাওয়ার q-1। দেখো 3 এর দাগের অঙ্কটা, এখানে প্রথম পদ a সমান হচ্ছে √5, আর সাধারণ অনুপাত r সমান হচ্ছে 1/√5। তাহলে Tn এর সূত্র হচ্ছে a ইন্টু r টু দি পাওয়ার n-1। তাহলে এখানে বের করব প্রগতির চতুর্দশ পদ, তাহলে প্রগতিটির চতুর্দশ পদ কত হবে, T14 সমান a ইন্টু r টু দি পাওয়ার 14-1, তাহলে এটা হয়ে যায়, দেখো এর মান √5, আর r সমান কত 1/√5 টু দি পাওয়ার 13, তাহলে একটা √5 উপর নিচ কাটবে, তাহলে 1/√5 টু দি পাওয়ার 12, তাহলে রুটটা উঠে গেলে এটা হয়ে যাবে কত 1/5 টু দি পাওয়ার 6, তাহলে এটাকে লেখা যায় 5 টু দি পাওয়ার -6। আর দেখো n-তম পদ Tn সমান a ইন্টু r টু দি পাওয়ার n-1, এর মান হচ্ছে √5 ইন্টু r টু দি পাওয়ার মানে 1/√5 টু দি পাওয়ার
n মাইনাস ওয়ান। তাহলে দেখো এখানে এটাকে লেখা যায় √5 টু দি পাওয়ার মাইনাস n। তাহলে এটাকে উপরে তুললে মাইনাস n প্লাস ওয়ান, আর এখানে একটা প্লাস ওয়ান। তাহলে এটা হয়ে যাবে দেখো, তাহলে এটা হয়ে যাবে 5 টু দি পাওয়ার, এই রুটটা এখানে গেলে হাফ, 112 মাইনাস n। তাহলে হাফ দিয়ে এটা যদি গুণ করি তাহলে এটা হয়ে যাবে 1 মাইনাস n/2। তাহলে এটাই হবে অ্যান্সার। দেখো, যদি কোন গুণোত্তর প্রগতির তৃতীয় পদ প্রথম পদের বর্গের সমান এবং পঞ্চম পদটি 729 হয় তবে প্রগতিটি নির্ণয় করি। ধরি প্রগতির প্রথম পদ সমান a আর সাধারণ অনুপাত সমান r। তাহলে গুণোত্তর প্রগতির তৃতীয় পদ, তাহলে যদি লিখে ফেলি প্রগতিটি, তাহলে প্রগতিটি কি হবে? a r স্কয়ার r টু দি পাওয়ার r কিউ r টু দি পাওয়ার 4। তাহলে ar স্কয়ার r কিউ r টু দি পাওয়ার 4, এই হলো 5টি পদ। তাহলে দেখো এখানে বলছে তৃতীয় পদ প্রথম পদের বর্গের সমান। তাহলে তৃতীয় পদ কত? অতএব শর্তে লিখতে পারি, শর্তে ar স্কয়ার সমান কত? a স্কয়ার, প্রথম পদের বর্গের সমান। আর একটা কি হবে? আর একটা পঞ্চম পদ মানে r টু দি পাওয়ার 4 সমান কত? 729। তাহলে দেখো দুই দিক থেকে a কাটছে, তাহলে a সমান হয়ে যাবে r স্কয়ার, এটাকে দিচ্ছি 1 নম্বর। তাহলে এখানে বসে দিই এর মানটা বসে দিই, তাহলে r স্কয়ার ইন্টু r টু দি পাওয়ার 4 সমান 729, বা r টু দি পাওয়ার 6 সমান 729 কে ভাঙলে 3 দুগুণে 6, 3 চারা 12, 3 তিরিকে 9, 3 আষ্টে 24, 3 একে 3, 3 27 81, 3 9 27, 3 তিরিকে 9। তাহলে কটা? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। তাহলে এটা 3 টু দি পাওয়ার 6। তাহলে r সমান লিখতে পারি প্লাস মাইনাস 3, r সমান প্লাস মাইনাস 3। তাহলে দেখো এখান থেকে তাহলে 1 থেকে পাই, তাহলে এখানে r সমান প্লাস মাইনাস 3 হলে a সমান হয়ে যাবে কত? প্লাস মাইনাস 3 তার স্কয়ার সমান 3 তিরিকে 9। তাহলে r সমান 3 হলে প্রগতিটি হবে কি হবে? এখানে প্রথম পদ 9, তাহলে 3 9, 3 দিয়ে গুণ করব, r সমান 3, তাহলে 3 9 27, তারপরে 27 কে আবার 3 দিয়ে গুণ 81, তারপরে হবে 3 একে 3, 3 আষ্টে 24, প্রগতিটি হবে এত। আর r সমান -3 হলে প্রগতিটি হবে 9, -3 দিয়ে গুণ করলে 3 9 27, -3 দিয়ে গুণ করলে 3 27 81, -243। তাহলে -3 হলে এত হবে, আর +3 হলে এটা হবে। দেখো 4-এর 2-এর দাগের অঙ্কটা, যদি কোনো গুণোত্তর প্রগতির p প্লাস q তম পদ a এবং p মাইনাস q তম পদ b হয় তবে তার p তম পদটি নির্ণয় করি। তাহলে ধরি গুণোত্তর প্রগতির প্রথম পদ
সমান এক্স এবং সাধারণ অনুপাত সমান আর। তাহলে দেখো এখানে বলেছে প্রগতির এততম পদ মানে টি পি প্লাস কিউতম পদ কত হবে? এখানে আর তম পদের সূত্র কি? আর তম পদের সূত্র হচ্ছে টি আর সমান এন তম পদের সূত্র হবে টি এন সমান এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এখানে এ প্রথম পদ হচ্ছে এ, তাহলে এখানে প্রথম পদ হচ্ছে এক্স, এক্স ইন্টু আর টু দি পাওয়ার এখানে এন এর মান কত? পি প্লাস কিউ, তাহলে পি প্লাস কিউ মাইনাস ওয়ান সমান কত দিয়ে আছে? এইটা সমান দিয়ে আছে এ। এবার দেখো টি পি মাইনাস কিউ সমান টি কিউ পি মাইনাস কিউ সমান দিয়ে আছে কত? এক্স ইন্টু আর টু দি পাওয়ার পি মাইনাস কিউ মাইনাস ওয়ান সমান সমান বি। বি এটাকে দিচ্ছি 1 নম্বর আর এটাকে 2 নম্বর। তাহলে দেখো 1 গণিত 2 করে পাই তাহলে কি হবে দেখো x ইন্টু আর টু দি পাওয়ার পি প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু এক্স ইন্টু আর টু দি পাওয়ার পি মাইনাস কিউ মাইনাস ওয়ান ইন্টু এ ইন্টু বি তাহলে দেখো x আর x গুণ করে হয়ে যাবে এক্স স্কোয়ার আর আর টু দি পাওয়ার দেখো পি প্লাস কিউ মাইনাস ওয়ান প্লাস পি মাইনাস কিউ মাইনাস ওয়ান সমান এ বি। তাহলে কিউ কিউ এটা কেটে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাবে এক্স টু দি এক্স স্কোয়ার আর টু দি পাওয়ার টু পি মাইনাস টু সমান এ বি, বা এক্স ইন্টু আর টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান তার স্কোয়ার সমান হয়ে গেল এ বি। তাহলে এটা হয়ে যাবে দেখো এক্স ইন্টু আর টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান সমান তাহলে দেখো এটা হয়ে যাবে প্লাস মাইনাস রুট ওভার এ বি। তাহলে এটাই হয়ে গেল, এইটাই হবে টিপি। টিপি তম পদ কত? টিপি সমান হয়ে গেল এক্স ইন্টু প্রথম পদ ইন্টু আর টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান সমান প্লাস মাইনাস রুট ওভার এ বি। তাহলে পি তম পদটি হলো এত, এটাই অ্যান্সার। দেখো 4-3 দেখো অঙ্কটা কোনো গুণোত্তর প্রকৃতির n তম পদ p হলে দেখাও যে তার 2n-1 সংখ্যক পদের গুণফল p টু দি পাওয়ার 2n-1। তাহলে এখানে দেওয়া আছে tn তম পদ সমান কত? p, tn সমান সমান p। তাহলে tn এর জায়গায় যদি 1 বসাই t1 তম পদও p হবে, t2 সমান হবে p, t3 সমান হবে p, তাহলে ডট 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 t2n-1 সমান হবে p। তাহলে এখানে বলেছে 2n-1 সংখ্যক পদের গুণফল 2n-1 সংখ্যক পদের গুণফল কত হবে? গুণফল দেখো p ইন্টু p ইন্টু p ইন্টু p ইন্টু p ডট 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 কত? 2n+1 সংখ্যক। তাহলে দুটো পেয়ার গুণফল পি স্কয়ার, তিনটে পেয়ার গুণফল পি কিউ, চারটে পেয়ার গুণফল পি টু দি পাওয়ার 4। তাহলে 2n-1 সংখ্যক পেয়ার গুণফল কত? পি টু দি পাওয়ার 2n-1। তাহলে এটা প্রমাণিত। দেখো 5-1 দাগের অঙ্কটা √2, √6, 3√2, 3√6 এই গুণোত্তর প্রগতির কোন পদের মান এত হবে? তাহলে প্রথম পদ গুণোত্তর শ্রেণীর প্রথম পদ a সমান কত? √2, সাধারণ অনুপাত r সমান হয়ে যাবে দেখো √6/√2, তাহলে এটা হয়ে যাবে √3। তাহলে
এখানে ধরি n তম পদ 243√2, তাহলে এখানে হয়ে যাবে tn সমান 243√2। তাহলে এখানে tn সমান সূত্র কি a ইন্টু r⁻n-1। তাহলে এখানে tn এর সূত্র করি a ইন্টু r⁻n-1 সমান 243√2। তার মানে এখানে দেখো এর মান কত, এর মান হচ্ছে √2, আর এর মান কত, আর এর মান হচ্ছে √3n-1 সমান 243√2, √2 কেটে যাচ্ছে, তাহলে √3n-1, তাহলে 243, 3 8 24, 3 1 3, 3 7 81, 3 9 27, 3 3 9, 1 2 3 4 5, 5 2 10, তাহলে এটা হয়ে যাবে √310। তাহলে এখানে অতএব n-1 সমান 10, বা n সমান 10 যোগ 1, বা n সমান হচ্ছে 11, n সমান 11। তাহলে প্রগতির তাহলে গুণোত্তর প্রগতির 11তম পদের মান 243√2 হবে। তা গুণোত্তর, এত গুণোত্তর প্রগতির কোন পদ 256 হতে পারে কি? তাহলে এখানে গুণোত্তর প্রগতির প্রথম পদ a সমান 3, সাধারণ অনুপাত r সমান কত, 6/3, তাহলে এটা কাটাকাটি করলে এটা হয়ে যাবে 2। ধরি n-তম পদ 256, তাহলে দেখো tn সমান হবে 256, বা a ইন্টু r⁻n-1 সমান 256। তাহলে এখানে লিখব a কত, a হচ্ছে 3, আর r হচ্ছে এখানে r হয়ে গেল এখানে 2, 2n-1 সমান 256। তাহলে এখানে বা এখানে দেখো 2n-1 সমান কত হয়ে যাবে, 256/3। তাহলে 3 দিয়ে এটাকে ভাগ করা যাবে না, তার মানে n এর মান এখানে পূর্ণ সংখ্যা পাওয়া যাবে না, n এর মান পূর্ণ সংখ্যা হবে না। অতএব গুণোত্তর প্রগতির কোন পদ 256 হতে পারে না। দেখো 6 দাগের অঙ্কটা, নিম্নলিখিত গুণোত্তর প্রগতির প্রত্যেকটির ড্যাশ চিহ্নিত স্থানগুলি পূরণ করো। তাহলে 1 দাগের অঙ্কটা দেখো, প্রথম পদ সমান 11/4, তাহলে ধরি সাধারণ অনুপাত সমান r। তাহলে এখানে দেখো 1 2 3 4, মানে t4 সমান দেওয়া আছে কত, 22/27। তাহলে এটা সূত্র কি হবে, a ইন্টু a মানে 11/4 ইন্টু r⁴ মানে 4 - 1, তার মানে 3। সূত্রটা কি, tn এর সূত্র হচ্ছে
tn এর সূত্র হচ্ছে a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এর মান হচ্ছে এখানে 11/4, আর আর এর মান হচ্ছে আর আমাদের জানা নাই, আর বের করব। তাহলে এখানে n মাইনাস 1 মানে আর কিউ সমান কত 22/27। তাহলে এটা কাটাকাটি করলে 11 দুগুণে 22, তার মানে এটা হয়ে যাবে দেখো, বা আর কিউ সমান 4 দুগুণে 8/27 সমান 2/3 তার কিউ। তার মানে এখানে আর সমান যেহেতু এগুলো সবই ধনাত্মক সংখ্যা, তাহলে এটা ধনাত্মক সংখ্যা বেরাবে 2/3। তাহলে এখানে দেখো T2 বের করতে হবে। T2 সমান কত এখানে, এখানে প্রথমটা হচ্ছে T2 সমান কত এখানে, দেখো এ হচ্ছে 11/4 ইন্টু আর মানে হচ্ছে 2/3। তার মানে এটা হবে 11, কাটাকাটি করলে এটা 2 দুগুণে 4, তাহলে 11/6। এবার T3 1 2 3 3 নাম্বার T3 বের করতে হবে। T3 সমান 11/4 2/3 তার স্কোয়ার। তাহলে এটা হয়ে যাবে 11/4 ইন্টু 4/9, 4 4 কাটছে, তাহলে এটা হয়ে যাবে 11/9। আর একটা দেখো 1 2 3 4 5 T5 বের করতে বলেছে। T5 সমান 11/4, আর এটা 2/3 টু দি পাওয়ার 4 n মাইনাস 1, তাহলে 4। তাহলে এটা 11/4, তাহলে এটা হয়ে যাচ্ছে 2 দুগুণে 4 4 4 16 বাই 3 3 9 9 9 81, তাহলে এটা 4 4 16, তাহলে 4 11 44/81। আবার দেখো 2 এর দাগের অঙ্কটা দেখো, প্রথম পদ সমান -1, আর ধরি সাধারণ অনুপাত সমান আর। তাহলে এখানে দেখো এটা হয়ে যাবে দেখো 1 2 3 4 5 T5 সমান হচ্ছে -16, বা a মানে হচ্ছে -1, আর টু দি পাওয়ার কত হয়ে যাবে, এটা 4 সমান -16। তাহলে এই মাইনাস কাটছে, তাহলে আর টু দি পাওয়ার 4 সমান 2 টু দি পাওয়ার 4, বা আর সমান হয়ে গেল 2। তাহলে এটা T2 সমান হয়ে যাবে -1 ইন্টু 2 সমান -2। তাহলে T3 সমান হয়ে যাবে দেখো -1 ইন্টু 2 স্কোয়ার, 2 দুগুণে 4 -4। তাহলে T4 1 2 3 4 5 T2 T3 T4 হয়ে যাবে -1 ইন্টু 2 তার কিউব। সূত্র হচ্ছে a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1, এর জায়গায় -1 আর 2 টু দি পাওয়ার n মাইনাস 1, মানে 4 থেকে একবার দিলে 3, তাহলে এটা 8 -8 হবে। তারপরে T5 দেওয়া আছে, T6 বের করতে বলছে। T6 সমান -1 ইন্টু 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32 -32। তাহলে এইগুলাই শূন্যস্থানে বসবে, প্রথম শূন্যস্থানে এটা, দ্বিতীয় শূন্যস্থানে এটা, তৃতীয় শূন্যস্থানে এটা, আর এই শূন্যস্থানে বসবে এটা। তাহলে এটাই অ্যান্সার। দেখো 3 এর দাগের অঙ্কটা, এখানে প্রথম পদ কত, প্রথম পদ a সমান হচ্ছে 0.1, ধরি সাধারণ অনুপাত সমান আর। তাহলে দেখো এখানে 1 2 3 4 5 6 T6 সমান দেওয়া আছে কত 0.000032, বা এখানে tn এর সূত্র কি, tn এর সূত্র হচ্ছে a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে a এর মান কত 0.1 ইন্টু আর টু দি পাওয়ার কত, এখানে 6 মাইনাস 1 সমান 0.4032।
তাহলে এইটা দিয়ে যদি ওইদিকে ভাগ করি r⁵ সমান হয়ে যাবে, একটা দশমিক ওইদিকে সরে যাবে, এটা দিয়ে যদি ভাগ করি তাহলে কি হয়ে যাবে, এটা 0.00032 1 2 3 4 5। তাহলে এটা r⁵ সমান হয়ে যাবে 0.2 তার মানে এটা হয়ে যাবে r সমান হয়ে যাবে 0.2। তাহলে এখানে বের করতে হবে t2, তাহলে এখানে বের করতে হবে t2 সমান কত, a ইন্টু a কত, a হচ্ছে 0.1 ইন্টু r, r মানে হয়ে যাবে 0.2, তার মানে এটা 0.02। t3 সমান হয়ে যাবে t3 সমান a r স্কয়ার, তার মানে 0.1 গুণিত 0.2 তার স্কয়ার, 2 দুগুণে 4, তাহলে এটা তিনটের আগে দশমিক হবে 0.004। t4 বের করতে হবে, t4 সমান কত, a আর কিউ সমান কত, 0.1 ইন্টু 0.2 তার কিউ, তাহলে এটা 8, 4টির আগে দশমিক। তারপরে t5 a r⁴, তাহলে এখানে 0.1 ইন্টু 0.2 তাহলে 2⁴ মানে 16, তাহলে এখানে 16 কটা, 5টার আগে দশমিক, তাহলে 2 3 4 5, 5টার আগে দশমিক। এরপরে আগের 1 আর 2 এর অঙ্কটা পাশের পদটা শুধু বের করেছিলাম, সেই পদটা না বের করলেও হবে, এই মাঝের মধ্যে যে কমা এর মধ্যে কারগুলো বের করতে পারছি, মানে 2 3 4 5, আমি 5 পর্যন্ত বের করেছি, তার মানে এগুলাই অ্যান্সার। দেখো এত 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 গুণোত্তর পদ্ধতিতে থাকে, তাহলে আমরা লিখতে পারবো যে এদের অনুপাত কি 7r/3r+1 সমান, এটা লিখতে পারবো 10r+8 বাই 7r, এটা লিখতে পারবো যে তিনটে গুণোত্তর পদ্ধতিতে যদি থাকে, দ্বিতীয়টা বাই প্রথম সমান তৃতীয় বাই দ্বিতীয়, এদের অনুপাত কি সমান হবে। তাহলে দেখো এটাকে করি, 3r দিয়ে এটাকে গুণ করি, আর এটাকে এটা দিয়ে গুণাগুণি গুণ করি, 7 7 49r স্কয়ার, আর এটা হবে এটা হয়ে যাবে 3 10 30r স্কয়ার প্লাস 3r দিয়ে 8কে গুণ করছি, 3 8 24 আর 1 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে 10r প্লাস 8, তাহলে 49r স্কয়ার মাইনাস 30r স্কয়ার মাইনাস 24 আর 10 কত 34 আর মাইনাস 8 সমান 0, তাহলে এটা হয়ে যাবে 19r স্কয়ার মাইনাস 34r মাইনাস 8 সমান 0। তাহলে এখানে 38 থেকে 4 যদি বিয়োগ করি, 19r স্কয়ার মাইনাস 38r প্লাস 4r মাইনাস 8 সমান 0। তাহলে দেখো 19r যদি কমন যায় r মাইনাস 2 প্লাস এখানে যদি 4 কমন যায় r মাইনাস 2 সমান 0, বা r মাইনাস 2 সমান r মাইনাস 2 কমন গেলে 19r প্লাস 4 সমান 0। তাহলে এখানে পাচ্ছি অতএব r মাইনাস 2 সমান 0 একটা, আর 19r প্লাস 4 সমান 0, তাহলে একটা মান পাচ্ছি r এর, r সমান 2, বা 19r সমান হয়ে যাচ্ছে -4, বা r সমান হবে -4/19, তাহলে একটা পাচ্ছি 2 আর একটা পাচ্ছি -4/19। আবার দেখো 2 এর দাগের অঙ্কটা সেম, এটা দ্বিতীয় পদ বাই প্রথম পদ করব, গুণোত্তর পদ্ধতিতে আছে, তার মানে এটা হয়ে যাবে 4r প্লাস 1/2r, তৃতীয় পদ হচ্ছে 6r প্লাস 2 বাই দ্বিতীয় পদ 4r প্লাস 1। দেখো কোনাকুনি গুণ করব, তাহলে এটা হয়ে যাবে কত, 4r দিয়ে এটাকে গুণ করি, 4 4 16 r স্কয়ার, 4r দিয়ে 1 কে গুণ করি প্লাস 4r, 1 দিয়ে এটাকে গুণ করি, 1 দিয়ে 4r কে গুণ করলে 4r,
1 দিয়ে প্লাস 1 কে গুণ করলে 1। এবার 2 আর দিয়ে এটাকে গুণ করি, 2 আর ইনটু 6, তাহলে 6 দুগুণে 12 আর স্কয়ার প্লাস 2 দুগুণে 4 আর, তাহলে এখানে এটা হয়ে যাচ্ছে, দেখো একটা করে 4 আর কাটছে, তাহলে এটা হয়ে যাবে 16 আর স্কয়ার মাইনাস 12 আর স্কয়ার প্লাস 4 আর প্লাস 1 সমান 0, বা দেখো 4 আর স্কয়ার প্লাস 4 আর প্লাস 1 সমান 0, বা 2 আর তার স্কয়ার প্লাস 2 ইন্টু 2 আর ইন্টু 1 প্লাস 1 তার স্কয়ার সমান 0। তাহলে এখান থেকে লেখা যায় 2 আর প্লাস 1 তার স্কয়ার সমান 0। তাহলে এটা হয়ে যাবে, দেখো 2 আর প্লাস 1 সমান 0, বা 2 আর সমান হয়ে গেল মাইনাস 1, বা আর সমান হয়ে যাবে মাইনাস হাফ। তাহলে এটাই হয়ে যাবে অ্যান্সার। দেখো 8 দাগের অঙ্কটা, এত এবং এতর মধ্যে 4টি গুণোত্তরের মধ্যে বসাও। তাহলে এখানে প্রথম পদ a সমান 7/4 এবং প্রথম পদ a সমান এত, তাহলে এখানে এবং 56-এর মধ্যে 4টি গুণোত্তরের মধ্যে, তাহলে এর মধ্যে যদি 4টি বসাই 7/4 t2 t3 t4 t5, 1 2 3 4টি বসলো। আর এখানে 56টা হয়ে যাবে t6। তাহলে এখানে ধরি সাধারণ অনুপাত সমান আর। তাহলে এখানে কত পেলাম, 56টা কি, t6 সমান হচ্ছে 56, তার মানে আমরা লিখতে পারবো a ইন্টু r টু দি পাওয়ার 6 মাইনাস 1 সমান 56, বা এর মান বসাই, এর মান হচ্ছে 7/4 r টু দি পাওয়ার 5 সমান 56, বা r টু দি পাওয়ার 5 সমান 56 ইন্টু 4/7, 7 8 56। তাহলে এখানে 3টে 2, এখানে 2টো 2, 2 টু দি পাওয়ার 5। তাহলে এখানে লিখতে পারি অতএব r সমান হচ্ছে 2, কারণ প্রথমটা আর এখানে 56 দুটোই পজিটিভ সংখ্যা, তার মানে r এর মানও এখানে পজিটিভ বেরাবে। তাহলে দেখো এখানে আমাদের বের করতে হবে t2 সমান কত, ar মানে হচ্ছে কত, এখানে এর মান হচ্ছে 7/4 ইন্টু 2, কাটাকাটি করলে হবে এটা 7/2। t3 বের করতে হবে a আর স্কয়ার 7/4 ইন্টু 2 স্কয়ার সমান কত, 7/4 ইন্টু 4, 4 4 কাটছে, তাহলে 7। তাহলে t4 হচ্ছে a আর কিউ, তাহলে 7/4 ইন্টু 2 এর কিউ, 7/4 ইন্টু 8, 4 দুগুণে 8, তাহলে এটা হয়ে যাবে 14। t5 হবে কত, বা এখান থেকেও সরাসরি করা যায় যে t4 ইন্টু আর, তার মানে এটা 14 ইন্টু 2 সমান 28, মানে পরের পদ আগের পদটাকে 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে। তাহলে মধ্যক 4টি হবে, অতএব মধ্যক 4টি হলো কত, 7/2, 7, 14 আর 28। তাহলে এটাই হবে অ্যান্সার। 9 দাগের অঙ্কটা, 3টি ধনাত্মক রাশি a b c গুণোত্তর পদ্ধতিতে থাকলে দেখা হচ্ছে a প্লাস c 2b এর থেকে বড়। তাহলে a b c গুণোত্তর পদ্ধতিতে থাকলে, দেখো a b c গুণোত্তর পদ্ধতিতে থাকলে তাহলে a প্লাস, তাহলে গুণোত্তর পদ্ধতিতে থাকলে কি হবে, b/a সমান c/b, দ্বিতীয় পদ বাই প্রথম পদ সমান তৃতীয় পদ বাই দ্বিতীয় পদ।
তাহলে এটা হয়ে যাবে দেখো বি স্কয়ার সমান এসি, এটাকে 1 নম্বর দিচ্ছি। এবার এখন a মাইনাস সি তার স্কয়ার কি হবে, এটা কি হবে সবসময় 0 থেকে বড়, কারণ a মাইনাস সি এ বি সি গুণোত্তর পদ্ধতি থাকলে a মাইনাস সি কি হবে সবসময় 0 থেকে বড় হবে, কিন্তু এর সমান হবে না, এর সমান হবে না, কারণ হচ্ছে বর্গে কোনো সংখ্যার বাস্তব সংখ্যার বর্গ হচ্ছে কি সবসময় পজিটিভ সংখ্যা হয়, আর যেহেতু এটা সমান হবে না কি জন্য, কারণ এ বি সি গুণোত্তর পদ্ধতিতে আছে সি বড় সংখ্যা এ ছোট সংখ্যা, কিংবা এ বড় সংখ্যা কিংবা সি ছোট সংখ্যা, এরকম হতে পারে। তাহলে কি হবে যে এটা 0 থেকে বড় হবে, 0 হবে না। তাহলে দেখো এটাকে আমরা লিখতে পারি a প্লাস সি তার স্কয়ার মাইনাস 4ac কি 0 থেকে বড়, তার মানে এটাকে লিখতে পারি a প্লাস সি তার স্কয়ার কি 4ac থেকে বড়, বা a প্লাস সি তার স্কয়ার কি এখানে দেখো এসির মান কত বি স্কয়ার, তাহলে এখানে লিখতে পারি এসির জায়গায় বি স্কয়ার, কারণ বি স্কয়ার সমান এসি। তাহলে এটাকে লেখা যায় a প্লাস সি তার স্কয়ার 2b তার স্কয়ার, দুই দিক থেকে স্কয়ার উঠে দিই, তাহলে আমরা লিখতে পারি a প্লাস সি কার থেকে বড় 2b থেকে বড়, তাহলে দেখো এটা প্রমাণিত। দেখো 10-এর দাগের অঙ্ক, অর্থাৎ আজকের ভিডিও শেষ অঙ্ক, তাই তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এবং পাশে থাকা বেল আইকনটি অন করবে, এবং ভিডিওগুলি পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করবে। দেখো 3টি অসমান ধনাত্মক রাশি একই সঙ্গে সমান্তর এবং গুণোত্তর পদ্ধতিতে থাকতে পারে কি? তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। না, তাহলে অ্যান্সার হবে কি? এর অ্যান্সার হবে না, থাকতে পারে না। একই সাথে তাহলে লিখব যে 3টি অসমান ধনাত্মক রাশি একই সঙ্গে সমান্তর এবং গুণোত্তর পদ্ধতিতে থাকতে পারে না, এটা সম্পূর্ণ বাক্যে লিখবা। কারণ হচ্ছে কি, কারণ 3টে সংখ্যার সাধারণ অনুপাত এবং তাদের অন্তর সমান হতে পারে না। অর্থাৎ 3টে সংখ্যা যদি এ বি সি হয়, তাহলে বি বাই এ সমান সি বাই এ হলে, এটা যদি হয় তাহলে কখনোই বি মাইনাস এ সমান সি মাইনাস বি হবে না। তাই এটা 3টে অসমান ধনাত্মক রাশি একই সঙ্গে সমান্তর এবং গুণোত্তর পদ্ধতিতে থাকতে পারবে না। তাহলে এটাই হবে অ্যান্সার। ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।